দয়ার নবীর উপরে তারা ক্ষিপ্ত হয়ে গিয়ে আমার নবীর উপরে আঘাত করতে লাগলো। তারা আমার নবীর উপরে আঘাত করতে লাগলো। শুধু আঘাত নয়, আমার আপনার নবী দয়ার নবীর উপরে চরমভাবে অত্যাচার করতে লাগলো। আল্লাহ নবী দয়া নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এত দয়া এত মায়া দান করেছিলেন। আমার নবীর উপরে আল্লাহ এত সবর দান করেছিলেন। আল্লাহ নবী দয়া নবীর উপরে এত অত্যাচার করা সত্ত্বেও, নবী সাহাবীদের উপরে অত্যাচার করা সত্ত্বেও আল্লাহ নবী দয়া নবী নূর নবী আমার আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে রোনাজারি করে কেঁদে কেঁদে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এই মক্কাবাসীদের যেন আপনি ধ্বংস করে দেবেন না। আল্লাহ আপনি এদের উপরে যেন গজব দেবেন না। আল্লাহ এরা আমাকে চিনতে পারে না, এরা আপনার ধর্মকে বুঝতে পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরা যদি হিদায়াত না হয়, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যেন ধ্বংস করে দেবেন না। এরা জানে না এরা অবশ, তাই আমার উপরে আঘাত করে আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এরা যদি হিদায়াত না হয় আপনি এদের হিদায়াত দিন। এরা যদি হিদায়াত না হয় এদের আল আওলাদ দিগকে আপনি হিদায়াত দিন। আমার আপনার নবী কত অত্যাচার সহ্য করলেন, সবটা মেনে নিলেন, কিন্তু আমার নবী তিনি বদদোয়া করলেন না, গজব চাইলেন না। কিন্তু তারা অত্যাচারের মাত্রাটা এত বাড়িয়ে ফেলেছিল, আমার আল্লাহ পাক আর থাকতে পারলেন না। আমার নবী দয়ার নবী সাহাবীদের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের উপরে চরম অত্যাচার হয়েছিল। প্রথম দিকে যারা মক্কা জমিনে ঈমান এনেছিলেন তাদের উপরে চরম অত্যাচার হয়েছিল। কারোর হাতে পায়ে দড়ি বেঁধে মক্কার উত্তপ্ত বালুকণার উপর দিয়ে টেনে টেনে নিয়ে গিয়েছিল। ওই আবু জাহেলের দলবলেরা আল্লাহ নবী দয়া নবী সাহাবীদিগকে বাবা, কোন সাহাবীকে বাবা আগুনের অঙ্গারা তৈরি করে চিৎ করে শুইয়ে দিয়েছিল, আগুনের আঙ্গারার উপরে শুইয়ে দিয়েছিল। এত অত্যাচার করেছিল, কত সাহাবীকে মারতে মারতে শহীদ করে দিয়েছিল। কিন্তু আল্লাহর একত্ববাদকে কেড়ে নিতে পারে নাই, আল্লাহর একত্ববাদকে কেড়ে নিতে পারে নাই, রাসূলুল্লাহর মহব্বত কেড়ে নিতে পারে নাই। আল্লাহ নবী অনেক সাহাবী জীবন দিয়ে দিয়েছেন, আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিয়েছেন বাবা, কিন্তু আমার আল্লাহর একত্ববাদকে ছেড়ে দেয় নাই, রাসূলুল্লাহর মহব্বত ছেড়ে দেন নাই। আমার আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দান করেছে। অত্যাচার হয়নি সাহাবীদের উপরে? আম্মাজান সুমাইয়ার উপরে অত্যাচার হয়নি? আহ কি অত্যাচার! পরিশেষে তিনি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেলেন, কিন্তু আল্লাহর একত্ববাদের কালেমা পড়তে পড়তেই, এক আল্লাহ আল্লাহ জিকির করতে করতেই রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। জোরে বলুন। আর আমার নবীর উপরে তো অত্যাচারের শেষ ছিল না। অনেক দিক দিয়ে চেষ্টা করল,
নবী দয়া নবীকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক আমার নবীকে বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, হে আমার নবী, হে আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাযিল হয় আপনি সেটা জগতের বুকে প্রচার করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে রিসালাত দান করেছেন। আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার নবী, আমার রাসূল, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম ওই সমস্ত মানুষদের খারাপি থেকে, তাদের অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। আপনি কোনো চিন্তা করবেন না। আল্লাহ অপর আয়াতে জানিয়ে দিয়েছেন, লা ইয়াদুররুকুম ইল্লা আযা ওয়া ইন ইউকাতিলুকুম ইউআল্লুকুমুল আদবার। হাবিব, ওরা আপনাকে সামান্য কষ্ট দেওয়া ছাড়া ওরা আপনাকে কখনোই মারতে পারবে না, কেননা আপনার হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। আমার ইসলাম যতদিন না কমপ্লিট না হবে আমি আল্লাহ আপনাকে ডেকে নেব না। যেদিন আমি আল্লাহ আপনাকে ডেকে নেব সেদিন আমার ইসলাম কমপ্লিট হয়ে যাবে, সেদিন আমার ইসলাম কমপ্লিট হয়ে যাবে, আপনার ইসলাম প্রচার করাটাও কমপ্লিট হয়ে যাবে। কেন? আপনার ওসিলায় আমি আমার মনোনীত ধর্ম ইসলামকে কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেব। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো এসেছিলেন আমাদের জন্য। নবী তো এসেছিলেন আমাদের জন্য, আমাদের ভালাইয়ের জন্য। নবী মার খেয়েছেন, অত্যাচার সহ্য করেছেন। আমার নবী দয়ার নবী আমাদের জন্যই মার খেয়েছেন, আমাদের জন্যই অত্যাচার সহ্য করেছেন। তথাপিও নবী আমাদের কথা ভোলেন নাই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত অত্যাচার করা সত্ত্বেও আল্লাহ নবী দয়ার নবী কোন দিনে তারে মক্কার মানুষ দিগকে আল্লাহ নবী দয়ার নবী আমার একটিবারের জন্য বদদুয়া করেন নাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের তাদের দলভুক্ত যারা, তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদুয়া চাই নাই। প্রিয় মুসলমান শুনে রাখেন, সেই প্রিয় নবী দয়ার নবীকে যখন আবু জাহেল এবং তার দলবলেরা কোন রকম ভাবে দমাতে পারছে না, দিন দিন ইসলাম যখন প্রসার হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভক্ত মুরিদরা যখন বেড়ে যাচ্ছে, আল্লাহর একত্ববাদকে প্রচার আমার নবী করছেন, মানুষ যখন দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে, ওই সময় আবু জাহেল দেখলো মুহাম্মদকে কোন রকম বাঁচানো যাবে না, যে কোনো ভাবেই হোক দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে। যদি না সরিয়ে দেওয়া যায় তাহলে আমাদের কাজকর্ম মানুষ সব বুঝে ফেলবে, আমাদের কার্যকলাপ সব ধরে ফেলবে, এবং আমরা এই দুনিয়ার জমিনে আর আমরা নেতৃত্ব দিতে পারবো না, এই দুনিয়ার জমিনে আমরা আর বাঁচতে পারবো না। এই আবু জাহেল, আবু লাহাবের দলবলেরা তাই তারা বৈঠক করে নিয়েছিল। মক্কা জমিনে বড় বড় লিডার পণ্ডিতদের ডেকে নিয়ে তাদের সঙ্গে বৈঠক করে নিয়েছিল। বলেছিল, শোনো শোনো, যে কোনো ভাবেই হোক আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে হবে।
যদি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। আমরা যেভাবে চলছিলাম আবার ওইভাবেই চলতে পারবো। আমাদের একমাত্র মাথা ব্যথার কারণ হলো কে? আবু জাহিল তার দলবলদের বলছে যে মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহিল দুনিয়ার জমিনে সে মানুষের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আর আমার আপনার নবী, দয়ার নবী, পৃথিবীর জমিনে এসে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যেই তো আছে শান্তি, ঠিক না? আমার নবীর আদর্শের ভিতরেই তো আছে শান্তি। যদি আমি আপনি সেই আদর্শকে ফলো না করি, সেই আদর্শের উপরে যদি না চলি, কোরআনকে যদি ফলো না করি, কোরআনের আদর্শে যদি আদর্শিত না হই, তাহলে আপনার আমার ভিতরে শান্তি আসবে কি করে? মুসলমান অনেক ছেলেরা, যুবকেরা, মুরব্বী, আব্বাজানেরা, পর্দার সিনা মায়েরা, বোনেরা, তাই আবু জাহিল শেষ বৈঠক করে নিল। কোন রকমে মুহাম্মদকে এই মক্কা থেকে পালিয়ে যেতে দেওয়া যাবে না, মুহাম্মদকে অন্য কোনো জায়গায় যেতে দেওয়া হবে না। যে কোনো ভাবে হোক মুহাম্মদকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, দয়ার নবী আমার, তিনি ঘরের ভিতরে নবী আমার ঘুমিয়ে আছেন। আল্লাহ রাসূল ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন। ওরা সমস্ত আবু জাহিলের দলবলেরা নবীকে এমন করে খুঁজতে লাগে, আমার নবী কখন ঘরের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ নবী যখন রাতের অন্ধকারে নবী আমার ঘরের ভিতরে যখন ঘুমাতে লেগেছেন, আল্লাহ রাসূল যখন ঘরের ভিতরে আছেন, আবু জাহিলের দলবলেরা আমার আপনার নবীর ঘরটাকে ঘিরে ফেললো। আল্লাহ নবীর ঘরটাকে ঘিরে ফেললো। নবী আমার ওই ঘরের ভিতরে নবী আমার তিনি ঘুমিয়ে আছেন। ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিলকে জানিয়ে দিলেন, এই জিবরাইল চলে যাও, আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে খুনি জানিয়ে দাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিব যেন আর মক্কা নগরে না থাকে, এই মুহূর্তে এই রাতে যেন মক্কা ত্যাগ করে। ওরা আমার নবীকে ঘিরে রেখেছে, ঘর থেকে বার হলেই নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। কিন্তু আমার নবীর সঙ্গে আছেন কে? আল্লাহ। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওহীবার্তা ফারিস্তা জিবরিলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীর কাছে চলে যাও, নবী যেন এই মুহূর্তে মক্কা ত্যাগ করে। আর এমন একটা জায়গায় আমার নবীকে আমি পাঠিয়ে দেব যেটি খুব শান্তির জায়গা, যেটি খুব শান্তির জায়গা। আমার নবীকে আমি সেই জায়গায় পাঠাবার অনুমতি দিয়ে দিলাম। যাও, ওই জায়গাটির নাম হলো মদিনা। জোরে বলুন মদিনা শরীফ। শান্তির জায়গা না? যেখানে আমার নবী আজও আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। জিন্দা হালতে আমার নবী কবরে আমাদের জন্য ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছেন। জোরে বলুন। আমার নবী, দয়াল নবী, দুজানি বাদশা নবী আমার ঘুমিয়ে আছেন। আবু জাহিলের দলবলেরা চতুর্পাশটা ঘিরে আছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন। আল্লাহ নবী নবীর ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীকে ডাকবেন,
কিন্তু আমার নবী দয়াল নবী আমার ঘুমিয়ে আছেন। হযরতে জিবরাইল সাল্লাম চিন্তা করছেন আমি আমার নবীকে কিভাবে ডাকবো, নবী তো ঘুমিয়ে আছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে আল্লাহ পাক কি নবী করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত মুজিজা দান করেছিলেন। নবী পাক যখন ঘুমাতেন আল্লাহ নবী বাহ্যিক চোখ দুটো ঘুমিয়ে যেত, কিন্তু আমার নবী পাকের অন্তরে চোখটাকে আমার আল্লাহ খুলে রেখে দিতে। এই জন্য আমার নবী ঘুমিয়ে যেটা দেখেছেন ওটাও ছিল ওহী। জোরে বলো সুবহানাল্লাহ। স্বপ্নে যেটা দেখেছেন সেটাও ছিল কি ওহী। আল্লাহ আমার আপনার নবীকে পাক পবিত্র নবী করেছিলেন। আল্লাহ আমার আপনার নবীকে রহমাতাল লিল আলামিন নবী করেছিলেন। আমরা হলাম সেই নবীর উম্মত। আল্লাহ নবী ঘুমিয়ে আছে, জিবরাইল হাজির, কিন্তু আমার নবী বুঝতে পারলেন ফেরেশতা জিবরাইল আমার কাছে হাজির হয়ে গেছে। জিবরাইল সাল্লাম যখনই নবীর কাছে আসতেন আল্লাহ পাকের নির্দেশেই আসতেন, আর যেটাই আল্লাহ তরফ থেকে জিবরাইল সাল্লাম নবীর কাছে পৌঁছে দিতেন আমার নবী সেটাই জগতের বুকে পৌঁছে দিতেন। জোরে বলো সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কথা বলতেন না। আল্লাহ নবী দয়াল নবী দুজানে বাদশা নবী পাক ওই সময় জিবরাইল ফেরেশতার দিকে তাকালেন। হযরতে জিবরাইল সাল্লাম সঙ্গে সঙ্গে আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন ভাই জিবরাইল এত রাতে আপনি কি জন্য কি মনে করে আপনি এসেছেন? হযরতে জিবরাইল সাল্লাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু চতুর্দিকে তাকিয়ে দেখেন, ঘরের বাইরে আপনি একটু তাকিয়ে দেখেন। আল্লাহ নবী বলেছিলেন ভাই জিবরাইল এতগুলো মানুষরা আমার ঘরের চতুর্পাশটা ঘিরে রেখেছে কেন? হযরতে জিবরাইল সাল্লাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন ঘর থেকে বের হবেন এরা প্রস্তুতি নিয়ে ফেলেছে। হুজুর আবু জাহিলের দল বলেন আপনাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে, দুনিয়ার বুক থেকে বিদায় দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন মক্কার জমিনে আপনারা আর থাকা হবে না। আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন আমাকে এখনই আপনাকে রাতের বেলাতে মক্কা ত্যাগ করে আল্লাহ পাক আপনার জন্য মদিনা শরীফে হিজরত করার নির্দেশ দিয়েছে। আমার নবী যখন ঘরে ছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু। কে ছিলেন? হযরত আলী, যিনি খুব ছোট্ট বয়সে আমার নবীকে ভালোবেসে এক আল্লাহর উপরে তিনি ঈমান এনেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আলী আমার নবীকে ভালোবেসেছে। আবু তালেবের পুত্র হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, এ মালিক, এ মালিক। আমার নবী যখন ডাকলেন হযরত আলী আমার নবীর ডাকে সাড়া দিলেন। আল্লাহ নবী দয়া নবী দুজানে বাদশা নবী বলেছিলেন বাবা আলী আল্লাহ পাকের নির্দেশ হয়েছে আমাকে এখনই মক্কা ত্যাগ করতে হবে, মক্কা ত্যাগ করে মদিনা শরীফে হিজরত করতে হবে। ও বাবা আলী আমি রাসূলুল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনি আমার এই বিছানায় শয়ন করবেন, আপনি আমার
এই বিছানায় ঘুমিয়ে পড়বেন। আমি এই রাতের বেলা আমি ঘর ছেড়ে আমি মদিনার পথে রওনা হব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আপনার বিছানায় শয়ন করব। ওরা যখন উকি ঝুঁকি মেরে দেখবে এই বিছানায় আপনি নাই, আমি আলী ঘুমিয়ে আছি, আমি আলী বিছানায় শুয়ে আছি, ওরা তখন আপনার পিছনে ধাওয়া করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আমার একটা দাবি হলো আপনার একটি চাদর মোবারক যদি আপনি আমাকে দিতেন, ওই চাদরটা আমি চাপা দিয়ে শুয়ে থাকতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা মনে করবে যে আপনি ঘুমিয়ে আছেন, তার আগে আপনি অনেক দূর চলে যাবেন, ওরা আপনাকে আর ধরতে পারবে না। আচ্ছা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো ভয় করলেন যে ওরা মেরে দেবে আমাকে আমি যদি থাকি? ভয় করলেন? উপরন্ত হযরত আলী তিনি মনে মনে করছেন, এটাই তো বড় পাওনা যে আমি যদি এই বিছানায় শুয়ে থাকি, ওরা যদি আমার নবী মনে করে, মানে ওরা যদি যে এই বিছানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে এই মনে করে যদি আমার উপরে আঘাত করে, আমি আলী আমি যদি শহীদ হয়ে যাই, কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে বলতে পারবো, আল্লাহ আমি আপনার হাবিবের মহব্বতে ভালোবাসাই, দ্বীন ইসলামের মহব্বতে ভালোবাসাই, আল্লাহ আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি, আমি আমার জীবনটা আপনার রাস্তায় বিলিয়ে দিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার মহব্বত করলেন না, দুনিয়ার ভালোবাসায় তিনি এগিয়ে গেলেন না, তিনি আল্লাহকে ভয় করলেন এবং রাসূলুল্লাহর মহব্বতে ভালোবাসায় আমার নবীর বিছানায় তিনি শয়ন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী একটা চাদর দিয়ে দিলেন, কিন্তু আমার নবী হযরত জিবরিলকে বলেছিলেন, ভাই জিবরাইল, আমি যে ঘর থেকে বার হব ওরা তো আমাকে দেখতে পাবে। আচ্ছা বলেন, এই চোখ কে দান করেছেন? আল্লাহ। তো আল্লাহ যদি মনে করেন আপনার আমার এই চোখটাকে সঙ্গে সঙ্গে অন্ধ করে দিতে পারেন না? আল্লাহ পাক কোন বললে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন হলেন সর্বশক্তিমান। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি কোন বললে হয়ে যাবে। ও ভাইয়ানেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, হযরত জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আপনাকে জানিয়ে দিলাম, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, হুজুর আপনি এক মোটা বালু কোনা হাতে করে নিন, ওই এক মোটা বালু কোনা হাতে করে নিয়ে শুধু আপনি সামনের দিকে ছুঁড়ে দেবেন, আল্লাহর নাম নিয়ে সামনের দিকে ছুঁড়ে দেবেন, বাকি দায়িত্বটা আমার আল্লাহ পাক তিনি নেবেন। শুধু আপনার দায়িত্বটা সামনে ছুঁড়ে দেওয়া। আল্লাহ পাক সেটা জানিয়ে দিয়েছে। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী নবী তো জানে, বাদশা নবী আমার এক মোটা বালু কোনা নিয়ে নূরের হাত দিয়ে সামনের দিকে ছুঁড়ে দিলেন। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও ভাইজানেরা, আমার নবী যখন ছুঁড়ে দিলেন বাবা, সামনের দিকে ছুঁড়ে দিয়েছেন, ডাইনে বামে পিছনে চতুর্দিকে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই সামনের দিকে ছুঁড়ে
দিয়েছেন ওই বালু কণাগুলো প্রত্যেকের চোখের ভিতরে প্রবেশ করলো, প্রত্যেকের চোখের ভিতরে প্রবেশ করলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী দয়ার নবীর দেখা তারা আমার আপনার নবী দয়ার নবীকে তারা দেখতে পেল না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার নবী ওই এক মোটা বালু কণাটা আমার আল্লাহ পাক প্রত্যেকের চোখের ভিতরে আল্লাহ পৌঁছে দিলেন। শুধুমাত্র নবী সামনে ছুড়ে দিয়েছেন, বাকি কাজটা আমার আল্লাহ পাক তিনি করে নিলেন। জোরে বলুন ও ভাইজানেরা, ওই সময় আমার নবী দয়ার নবী আমার সামনে দিয়ে বার হয়ে চলে গেলেন, কিন্তু ওই কুফারে কুরাইশেরা আবু জাহেলের দলবলেরা তারা আমার নবী নূরের চেহারাটা দেখতে পেল না, আমার নবীকে তারা দেখতে পেল না। আল্লাহ নবী দয়া নবী নূর নবী আমার তাদের সামনে দিয়ে চলে গেলেন। জিবরাইল ফেরেশতাও বিদা হয়ে গেলেন। শের খোদা আমার নবী ঘরের ভিতরে রাসূলুল্লাহ চাদর মোবারকটা নিয়ে চাপা দিয়ে তিনি শুয়ে আছেন। ও ভাইজানেরা, আমার নবী দয়ার নবী রাতের বেলা আল্লাহ নবী ওই সময় তিনি কি একা যাবেন? না না না, নবী আমার ওই রাতের বেলা গভীর রাতে সিদ্দিক আকবর যিনি আজ নবী পাকের কাছে শুয়ে আছেন, আমার নবীর পাশে শুয়ে আছেন হযরতে আবু বকর, হযরত আবু বকরের পাশে শুয়ে আছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাইজানেরা, আল্লাহ নবী দয়ার নবীকে এতটা প্যার করেছিলেন, হযরতে আবু বকরের ঘরের দরজার সামনে হাজির হয়ে গেলেন। ঘরের দরজার সামনে গিয়ে দরজায় আস্তে করে ঠোকা মারলেন, আস্তে করে ঘা মারলেন, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। হযরত আবু বকর হুজুর আবার দরজাটা খুলে দিয়ে আল্লাহ নবী দয়ার নবীর নূরে হাতটা ধরে ঘরের ভিতরে নিয়ে গেলেন, ঘরের দরজাটা লাগিয়ে দিলেন। আল্লাহ নবী দয়ার নবীকে লক্ষ্য করে বলেছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি কি এখনই মক্কা ত্যাগ করে চলে যাবেন? নবীকে কেমন ভালোবেসেছেন? আমরা নবিয়ানা মজলিসে নবীর মহব্বতে একটু আসতে পারিনি, ঠিক কিনা? ভাঙড়ে এত বাজার, ভাঙড়ে বাজারের অভাব আছে? কি নেবেন আপনি? সব পাবেন, তাও আমাদের আশা মেটে না। আসলে এটা দুনিয়ার লালসা, ঠিক কিনা বলে? এখানে বুঝতে হবে আমি আপনি এখনো পরিপূর্ণ মোমেন হতে পেরেছি। যদি পরিপূর্ণ মোমেন হতে পারি তাহলে অবশ্যই আপনার আমার পরিপূর্ণ খৌফ ইলাহি তৈরি হবে। পরিপূর্ণ যদি মোমেনা হতে পারি তাহলে আপনার আমার ভিতরে পরিপূর্ণ কোরআনের আদেশটা থাকবে। কোরআনে যেটা নিষেধ করেছেন সেগুলো আমি আপনি পরিপূর্ণ ত্যাগ করতে পারবো। আর যদি পরিপূর্ণ আল্লাহর ভয় না থাকে, রাসূলুল্লাহর মহব্বত যদি না থাকে, তাহলে ভাবতে হবে আমি আপনি এখনো পরিপূর্ণ মোমেন হতে পারিনি। সেই জন্য দুনিয়া আমাকে টানছে। মুসলমান কান্না মাথায় বোঝার চেষ্টা করবেন। এদিকে হযরত আলী নবীকে ভালোবাসেন, ওদিকে হযরত আবু বকর হুজুর নবীর অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। ও ভাইয়ানেরা, কতদিনের অপেক্ষায় তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী দয়া নবী নূর নবী গিয়ে দেখেন হযরত আবু বকর হুজুরের
শরীর মোবারকটা হযরত আবু বকর হুজুর জুব্বা পরে তৈরি হয়ে আছেন, মাথায় একটা পাগড়ি বেঁধে আছেন, পাগড়ি বেঁধে আছেন, একটা গাঁটুরি মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বলেছিলেন, বাবাজি আমি যে এখনই মক্কা ত্যাগ করব, এই খবরটা আপনাকে কে দিল? হযরত আবু বকর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, এই খবরটা হুজুর আপনি আমাকে দিয়েছিলেন। হুজুর আজকে নয়, দুদিন 4 দিন আগে নয়, কম বেশি 6 মাস আগে আপনি আমাকে জানিয়েছিলেন, আবু বকর এমন একটা সময় আসতে পারে আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের হুকুমে হয়তো মক্কা ত্যাগ করতে হবে। বাবাজি আবু বকর, সেদিন আপনি আমার সঙ্গী সাথী হবেন, সেদিন আপনি আমার সঙ্গে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। সেখান থেকে যত রাত নেমেছে হুজুর আমি আবু বকর, হুজুর আমি ঘরে আসি কিন্তু বিছানায় পিঠ দিই না। হুজুর আমি আবু বকর, হুজুর আমি ঘরে আসি কিন্তু আমি বিছানায় শয়ন করি না। আমি যদি ঘুমিয়ে পড়ি বিছানায় পিঠ দিয়ে, আমি যদি শয়ন করি, যদি আমি ঘুমিয়ে পড়ি, না জানি আপনি কখন আমার ঘরের সামনে এসে আবু বকর, আবু বকর বলে ডাকবেন। হুজুর আমার ঘুমটা যদি না ভাঙে আপনি ফিরে চলে যাবেন। হুজুর আপনার কতটা না কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাই আমি আবু বকর যত রাত সেখান থেকে নেমেছে হুজুর আমি একটি রাত বিছানায় পিঠ দিই না। ফজর পর্যন্ত আমি আবু বকর, আমি আপনার ভালোবাসায় আপনার জন্য অপেক্ষায় দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকি। আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন। এমনি আমার নবীর পাশে শুয়ে আছেন, আল্লাহ রসুল বলেছেন আমি যেখানে থাকবো আমার সিদ্দিকে আকবর আবু বকর সেখানে থাকবেন। জোরে বলো। আমাদের কি মন চায় না আমাদের প্রিয় নেতা রহমাতাল লিল আলামিন নবীর সঙ্গে থাকতে? কি মন চায় না? আর মন না চাইলে তো জীবন বৃথা হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আসলে কবর নামক জায়গা তো এখন আমরা দেখিনি, ঠিক না ভুল? কবর দেখেছি কিন্তু কবরের ভিতর তো এখন যাইনি, অনুভব করব কি করে? আবার অনেকে বিশ্বাসও করে না, অনেক রকম যেটা মন চাই সেটা বলে। মৃত্যু আপনার আমার হবেই হবে, কিন্তু মৌতের কথাটা একটু স্মরণ হয় না। কিন্তু মৌত আপনার আমার পিছে পিছে রয়েছে, সময়ের অপেক্ষায় মৌত আপনার আমার জন্য অপেক্ষা করছে। মুসলমান ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দার সিনেমাইরা বোনেরা, আল্লাহ নবী নবী নূর নবী আবার হযরত আবু বকরকে বলেছিলেন, বাবাজি তুমি আমাকে এতটাই মহব্বত করো, তুমি আমাকে এতটা প্যার করো। আল্লাহ নবী তাই বলেছিলেন, আল্লাহ রাসূল তাই বলেছিলেন, পৃথিবীর মানুষের জীবনের নেক আমলগুলো নিয়ে যদি একটি পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের জীবনের আমলগুলো যদি আরেকটি পাল্লায় রাখা হয়, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, আমার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও বায়ানেরা, ও আমার মুরব্বী বায়ানেরা, আল্লাহ নবী হযরত আবু বকর হুজুরকে সঙ্গে করে নিয়ে
ঘর থেকে বার হয়ে আসছেন। হযরত আবু বকর নিজের বিবির কাছ থেকে বিদায় নিলেন, নিজের আওলাদ সন্তানদের কাছ থেকে বিদায় নিলেন। ও ভাইজানেরা, কিসের জন্য বিদায় নিলেন? দুনিয়ার জমিনে আমি আপনি অনেকে ঘর ছেড়ে পালাতে হয়, ঠিক কিনা বলেন? দুনিয়ার জন্য অনেকে ঘর ছেড়ে পালায়, দুনিয়ার জীবনের জন্য, জীবনের রিস্কের জন্য অনেকে ঘর ছেড়ে পালায়। কিন্তু হযরত আবু বকর নিজের জীবনের ভয়ে চলে যান না, নিজের দুনিয়ার মহব্বতে, দুনিয়ার অর্থ সম্পদের লোভে চলে যান না। অপরন্ত তিনি এমন একজন নবীকে ভালোবাসলেন, এমন একজন নেতাকে ভালোবাসলেন, যিনি হলেন নেতার নেতা, যিনি হলেন পণ্ডিতের পণ্ডিত, যিনি হলেন ইমামগণদের ইমাম, যিনি হলেন রাসূলগণদের রাসূল। আল্লাহ পাক যাকে রাহমাতাল লিল আলামিন করেছেন, আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, তিনি শুধু কিয়ামতের দিন আমাদের জন্য কাঁদবেন। মাকামে মাহমুদের দ্বারে গিয়ে আল্লাহ নবী সাজদায় পড়ে কাঁদবেন। মাকামে মাহমুদের দ্বারে গিয়ে আল্লাহ নবী সাজদায় পড়ে কাঁদবেন। ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। হযরত জিবরিলকে পাঠিয়ে দেবেন, যাও জিবরাইল, আমার নবী কেন কাঁদেন? আমার আল্লাহ কি জানেন না? আমার আল্লাহ সবই জানেন। আল্লাহ পাক বলবেন, জিবরাইল চলে যাও, আমার নবী কাঁদতে মানা করো। নবী কিসের জন্য কাঁদছেন? আমার আপনার নবী, দয়া নবী, নূর নবীর কাছে চলে আসবেন। হযরত জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন সাজদায় পড়ে কাঁদছেন? আল্লাহ নবী, দয়া নবী বলবেন, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, এই কিয়ামতের ময়দানে আমি আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতে গিয়েছি। আমার উম্মত উম্মতিদের উপায়টা কি হবে? ও ভাই জানেরা, আল্লাহ পাক জিবরিলকে জানিয়ে দিয়েছিলেন, যাও জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীর উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক আমার হাবিবের ওসিলায় আমার দয়ার জান্নাত আমি দান করে দেব। কিন্তু আমার আপনার নবী উম্মতদের চিনবেন কি করে? কি বাবা, উম্মত উম্মতিদের আমার আপনার নবী যাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তানাদেরকে নাজাত দেবেন, কিন্তু নবী চিনবেন কি করে? মুসলমান বোঝার চেষ্টা করবেন। আমি আপনি যদি মুমিন হয়ে যাই, আমি আপনি যদি মুমিনা হয়ে যাই, নবীর মহব্বতে দেওয়ানা হয়ে, নবীর ভালোবাসায় আমি আপনি যদি বিদায় হয়ে যাই, ও ভাইয়ানেরা, তাই মুমিন মুমিনা যারা হবে তাদের ভিতরে থাকবে নামাজ, ঠিক কিনা বলেন? যাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, যাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, অবশ্যই আল্লাহ পাক তাদেরকে বিশ্বনবী আখিরি নবীর সুপারিশ শাফাআতটা নসিব করে দেবেন। কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, মুমিনরা দুনিয়া জমিনে যারা মুমিন হবে, যারা মুমিনা হবে, তাদের দায়িত্ব কি আল্লাহ জানিয়ে দিয়েছেন। মুমিনদের জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন
দিয়েছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মুমিন মুমিনা যারা হবে তারা পৃথিবীর জমিনে তারা নামাজকে কায়েম করবে। আকামুস সালাহ, এই পৃথিবীর মধ্যে তারা নামাজকে কায়েম করবে, নামাজকে তারা প্রতিষ্ঠিত করবে। ওয়া আতাউজ যাকাত, যাদের আমি অর্থ দিয়েছি সম্পদ দিয়েছি আল্লাহ পাক জানিয়ে দেন তারা সঠিকভাবে যাকাতটাকে প্রদান করবে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন ওয়া আমারু বিল মারুফ, মুমিনরা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, মুমিনরা অসৎ কাজ থেকে বিরত থাকবে, অন্যায় খারাপি কাজ থেকে বিরত থাকবে, অপরকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলবে। এই আয়াতের উপরে আমি আপনি আমল করতে পারছি? যদি আমল করতে পারি তাহলে আল্লাহ আপনাকে আমাকে মুমিন মুমিনাদের দলভুক্ত বানিয়ে নেবেন। আর যদি না পারি তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। কিয়ামতের দিন আমার নবী দয়ার নবী উম্মতিদের কিভাবে চিনবেন? ও ভাইয়েরা, কিয়ামতের দিন কঠিন হাসরের দিনে আমার নবী তানাদেরকে চিনতে পারবেন, ওই উম্মত উম্মতিকে চিনতে পারবেন যারা দুনিয়া জমিন থেকে মুমিন মুমিনা হয়ে নামাজি মুত্তাকি হয়ে মুত্তাকিদের দলভুক্ত হয়ে ঈমানওয়ালাদের দলভুক্ত হয়ে যারা মারা যাবে। এই কপালে তাদের এই কপালে আল্লাহ পাক একটা নূর দান করবেন, আল্লাহ পাক একটা নূর একটা জ্যোতি দান করবেন। আল্লাহ নবী দয়ার নবী বলেন কিয়ামতের দিন কঠিন হাসরের দিনে তাদের কপাল থেকে নূর চমকাতে থাকবে, একটা জ্যোতি বার হতে থাকবে। আল্লাহ নবী বলেন আমি সহজেই চিনে ফেলবো, আল্লাহ আমাকে চিনিয়ে দেবেন। আমার এই উম্মত আমার এই উম্মতিটাকে চিনে নিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে সুপারিশ করিয়ে আল্লাহ